নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট ডিএ একটা আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। তবে কি ফের ভালো খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য? 10ই মার্চের মধ্যে ঘোষণা হতে চলেছে আবার ডিএ। 1 কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ডিএ আর ডিআর ঘোষণা হতে পারে। মোদী সরকার কর্মীদের জন্য আগামী 10ই মার্চের মধ্যে কিন্তু বড় ঘোষণা করে দিতে পারে যে কোনো সময়। গত বছরের রেকর্ডে যদি নজর দেওয়া হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে হোলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। মোদী সরকার কর্মচারীদের জন্য 5ই মার্চ থেকে 10ই মার্চের মধ্যে ডিএ ঘোষণা করতে পারে মোদী সরকার। গত বছরও সেটাই করেছিল। এইবারও কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার কি ডিএ বাড়াতে চলেছে? সপ্তম বেতন কমিশনের সুপারিশে প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারী 1 জানুয়ারি আর 1 জুলাই মহার্ঘ ভাতা বর্ধিত টাকা পেয়ে থাকেন। জানুয়ারির মহার্ঘ ভাতা বৃদ্ধির সরকারি ঘোষণা করা হয়ে থাকে মার্চেই, আর জুলাইয়ের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা হয়ে থাকে। অনুমান করা হচ্ছে এবার অর্থাৎ জানুয়ারি 2025 থেকে মোদী সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা পাবেন 3 বা 4% হারে। এমন হলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যূনতম বেতন হিসেবে পান 540 থেকে 720 টাকা মাসিক। মহার্ঘ ভাতা গণনা কেমন হবে সেটা আবার বুঝে নেওয়া যাক কীভাবে মহার্ঘ ভাতাটা হবে। যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি 18,000 টাকা হয়, সেই কর্মচারীদের 50% অর্থাৎ 9,000 টাকা ডিএ হিসেবে পাচ্ছেন। যদি 3% ডিএ আর ডিআর 3% বৃদ্ধি পায় সেক্ষেত্রে 9,540 টাকা হবে, অর্থাৎ 540 টাকা করে প্রতি মাসে ডিএ আকারে বাড়বে। 4% করে ডিএ বৃদ্ধি হলে সেটা 720 টাকা করে প্রতি মাসে কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ মূল মায়না থেকে। মূল মায়না 3 থেকে 4%, এটা আপনারা জানেন, এখানে এক্সপ্লেন করার কিছুই নেই। সো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।